ফুচকা এমন একটি খাবার যার সাথে আপনি কখনো রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না। আর ফুচকা হচ্ছে এমন একটি খাবার, আপনি আপনার বান্ধবীকে এক প্লেট ফুচকা দিয়ে কিন্তু তার মন জয় করে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি হচ্ছে ফুচকা নিয়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দিস ইজ শাকিল ফ্রম শাকিলস ফুডেবল। আর রাইট নাও আছি লালমিয়ার সদরে। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে লালমিয়াটের বেস্ট ফুচকা নিয়ে। তো আজকে আমি দুইটা ফুচকার স্টলে যাবো এবং ফুচকা খেয়ে বলবো লালমিয়াটের বেস্ট ফুচকা কোনটা। সো আজকে আমার সাথে সিয়াম আছে, আমার ফ্রেন্ড সিয়াম, প্লিজ। হ্যালো। আগের ব্লগে সিয়াম ছিল, তো আগের ব্লগটা ফ্লপ খাইছে কোনো কারণে, আমি জানি না। আজকের ব্লগটা আমরা দুজনে কমপ্লিট করবো। তো সিয়াম, পারবো তো আজকে আমরা ভালোভাবে ইনশাআল্লাহ। আজকের ব্লগটা আগের থেকে বেটার হবে। সিয়াম আসতে লেট করছে, ক্যামেরার পিছনে অনেকটা আছে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আর দেরি না করে ফুচকার দোকানে চলে যাই, লেটস চেক ইট আউট। তো আমার মাথায় একটা প্ল্যান আসলো। তো সবসময় তো আমি ফুচকা রিভিউ, ফুচকা না, আমার অন্য খাবারের রেটিং দিই বা রিভিউ দিই। তো আজকে ভাবলাম এই মামাকে নিয়ে আজকে ফুচকা রিভিউ করবো। তো মামা, আপনি কি আমার সাথে ফুচকা খেয়ে রিভিউ দিবেন? লালমিয়াটের দুইটা দোকানে যাব, আপনি বলবেন কোন ফুচকাটা বেশি মজা। আপনার রিভিউটা হবে অনেস্ট, ঠিক আছে? অনেকে বলে আমি পেট রিভিউ করি বা আমার রিভিউটা হয় না ভালো মতন। তো মামা আজকে আমার সাথে হেল্প করবে। তো এখন মামাকে নিয়ে আমরা ফুচকার দোকানে যাই। তো আমরা এখন আছি আখি ফুচকা হাউসে। এটা স্টেশন থেকে এদিকে আর কি 10 টাকা রিক্সা ভাড়া নিবে। তো এটা চার্চ অফ গড, যেটা কেন্দ্রীয় উপাসনালয় খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের, যেটা গির্জার অপোজিটে এই আখি ফুচকা হাউসটা। আর এখানে প্রথমে আসছি। আর এখানকার ফুচকাটা ফুল প্লেট 40 টাকা, হাফ প্লেট 20 টাকা। চটপটিও পাবেন, চটপটি 30 টাকা ফুল প্লেট এবং হাফ প্লেট 20 টাকা। সাথে তো কোল্ড ড্রিঙ্কস এখানে পাওয়াই যাচ্ছে অ্যাভেলেবল। আমি বেশি মার্কেটিং করে ফেলতেছি, এত কিছু বলবো না। আমি হাফ প্লেট করে 3 প্লেট ফুচকা নিচ্ছি। তো ট্রাই করি। তার আগে একটু মামার সাথে পরিচয় করে দিই। মামা একটু এদিকে আসে, বসেন। তো মামা, আপনি তো ফুচকা খাইতে আসছেন আমার সাথে। তো এখানকে এর আগে ফুচকা খাইছিলেন? মজা আছে ফুচকা, মজা, হ্যাঁ মজা আছে। আচ্ছা, তো আমরা এখন এটা খাবো এবং একটা অনেস্ট একটা রিভিউ দেবো যে এখানকার ফুচকা ভালো না আমরা আরেক জায়গায় যদি খাই কোনটা ভালো, এটা আপনি বলবেন। এটা ভালো আছে। আবার নাম বললাম ওই যে ওই পাশে ক্যান পাবলিক। তো আমি ওটা এখনো খাই নাই, আমি এটা এর আগে একবার খাইছিলাম। তো আমরা খাই নাকি? হ্যাঁ, খাওয়া শুরু করি।
আরে কি অবস্থা তোমার? আরে ব্লগে আইসা পড়তেছি। আচ্ছা আমার সমাজে থাকো এখানে না আজকে বিজি। হ্যাঁ টাটা। তো এখন হচ্ছে আমরা আখি ফুচকা হাউস থেকে ফুচকা খাওয়ার পরে এখন যাচ্ছি আমরা ক্যান্ট পাবলিক, লালমিনহাট ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অপোজিটে যে দোকানটা ওইখানে খাইতে যাচ্ছি। প্রচুর ঠান্ডা আর রিক্সায় আছি, ওই জন্য খুবই কাঁপতেছে ভিডিওটা। তো হচ্ছে এখন আমরা ওই স্টলের নামটা আমি জানি না ঠিক, ওইখানে যে ফুচকা খাওয়ার পরে আমরা হচ্ছে অনেস্ট রিভিউটা দিতে পারবো আসলে কোন ফুচকাটা বেশি মজা লালমিনহাটে। তো এখন আমরা ওইখানে যাই, গিয়ে খাওয়ার পরে বুঝতে পারবো। তো ফাইনালি চলে আসছি লালমিনহাট ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে অপোজিটে না পাশে, মানে গেট থেকে ঢোকার পাশে যে রাজধানী চটপটি হাউস ফুচকা হাউস, এখানে চলে আসছি। তো এখানের ফুচকা এখন আমরা ট্রাই করব, ট্রাই করার পরে বুঝবো যে কোন ফুচকাটা বেশি মজা। খুবই ঠান্ডা, কথা বাড়াবো না, ডাইরেক্ট ফুচকা খাবো এখন। তো ট্রাই করি নাকি নামি। আমাদের সাথে কিন্তু স্টিল নাও মামা এখনো আছে, ঠিক আছে। আচ্ছা তোমাদের এখানে ফুচকা ফুল প্লেট কত আর হাফ প্লেট? আচ্ছা সব জায়গায় সেম লালমিনহাটের। আমাদেরকে হচ্ছে হাফ প্লেট দুইটা দাও, দুইটা হাফ প্লেট দেন ফুচকা। A few moments later. আমি আগে টকটা নিয়ে কথা বলি। এটা টকটা না, হ্যাঁ মিষ্টি বেশি আর হচ্ছে একটু চাটনি টাইপ, পাতলা আছে। বাট ফার্স্ট একটা পজিটিভ কথা বলি, ওই দোকানের ফুচকা থেকে, মানে আখি ফুচকা হাউস আর এটা হচ্ছে ক্যান্ট পাবলিকের সামনে রাজধানী ফুচকা হাউস। তো এই রাজধানী ফুচকা হাউসের ফুচকার সাইজটা অনেক বড়, এটা একটা পজিটিভ দিক। এখন তারপরে খায়, সরি এটার স্টাফিংটা কি আমি একটু দেখাই। এটার ভিতরে হচ্ছে চটপটি থেকে তুলে মনে ডালটা দিচ্ছে আর আলু, নাকি আলু ভর্তা, এটা আলু ভর্তা দেখতে পাচ্ছি। আর হচ্ছে শশা দিচ্ছে, শশার কিছু স্লাইস, সালাদ, আর হচ্ছে ডিম। বাট ডিমের পরিমাণটা কুসুমি দেখতেছি বেশি। খাই আগে। আচ্ছা এটা আমার কাছে ফুচকাটা একটু তেল চিটচিটে মনে হচ্ছে। ওটার মধ্যে গাজর ছিল, এটার মধ্যে গাজর নাই। আচ্ছা আমি মামার কাছে অনেস্ট রিভিউটা নেই। আপনি বলেন যে কোনটা বেশি ভালো লাগছে? আগে মিষ্টির মধ্যে ভালো লাগছে, প্রথম দোকানে ভালো লাগছিল ওইটা। ও এটা যে খাইছেন সমস্যা কি মনে করেন, কি সমস্যা? স্বাদ কম লাগে, স্বাদ কম লাগে। মামা আমি একটা খাওয়াই দিই। তো ফুচকার প্রাইসটা হচ্ছে সবখানে একই রকম, 40 টাকা হচ্ছে ফুল প্লেট আর 20 টাকা হচ্ছে হাফ প্লেট। আর এখানে চটপটি কত করে? চটপটি 20 টাকা, হাফ প্লেট ফুল প্লেট। ও আচ্ছা, এখানে হচ্ছে একটা ভালো বিষয় হচ্ছে ওখানে হচ্ছে চটপটি ফুল প্লেট 30 টাকা ছিল, আর এখানে চটপটি হচ্ছে ফুল প্লেট 20 টাকা। তো এখানে আপনারা হচ্ছে ফুল প্লেট 20 টাকা চটপটি পাবেন। বাট হচ্ছে আজকের যেহেতু ফুচকা রিভিউ ছিল, ফুচকা নিয়ে কথা বলবো। দুই জায়গায় ফুচকা খাইছি, তো যেহেতু আজকে হচ্ছে মামাকেও সাথে নিয়ে আসছি, মামার রিক্সায় করে হচ্ছে আমরা এখানে আসছি। আর মামা অবশ্যই অনেস্ট রিভিউ দিবে। আর হচ্ছে উনি বলছে যে ওনার কাছে ওই ফুচকাটা বেশি মজা লাগছে, বাট আমার কাছে দুইটাই ভালো লাগছে। বাট এখানে একটু গাজরটা কম ছিল, ওইখানে হচ্ছে গাজর ছিল। এই তো আপনারা লালমিনহাটে যদি ফুচকা খেতে চান, এই দুইটা জায়গায় আপনারা ফুচকা খাবেন, মোটামুটি ভালো। বাট রোড সাইড যেগুলো আছে ওগুলো একটু ধুলাবালি থাকে বা হচ্ছে পরিবেশটা এরকম পাবেন না। বাট আপনারা যদি এই যে দুইটা স্টল দেখাইলাম, এখানে যদি ফুচকা খেতে চান আপনারা ফ্যামিলি সহ এসে ফুচকা খেতে পারেন, এবং খুব সুন্দর পরিবেশ। এখানে কোনো আর কি এরকম গ্যাঞ্জাম পরিবেশ নেই, বাট হ্যাঁ নিরিবিলি একটা পরিবেশ, আপনারা ফুচকা খেতে পারেন। আমার মতে কোন ফুচকাটা বেশ ভালো লাগছে? হ্যাঁ মামার মতে কোনটা বেস্ট মামা তো বলেই দিছে। মামার কাছে কোনটা লাগছে? ওইটা বেশি ভালো লাগছে। মামা বলেন আপনার কাছে কোনটা বেশি ভালো? ওটা তো ভালো লাগছে প্রথম দোকানে ওটা। যাই হোক, আমাদের মামা যেহেতু আজকে বলছিল যে শাকিল আমাদের মামা আজকে মানে অনেস্ট একটা রিভিউ দিবে, তো মামার মতে যেহেতু রিভিউটা, তো মামার কাছে ওইটা ভালো লাগছে।
তো আমার মতে দুইটাই ভালো লাগছে মোটামুটি, তবে ওইটাতে আমার কাছে একটু বেশি ভালো লাগছে। এটা আমার লালমনিরহাটের ফুচকা রিভিউ হতেছে, ঠিক আছে? দুইটা দোকানে আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, দুইটা দোকানে ট্রাই করবেন। বাট আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম যে কোথাকার ফুচকা অনেক বেস্ট। অনেকগুলো কমেন্ট হয়েছিল যে ক্যান পাবলিকের অপোজিটে ফুচকার দোকানে শাকিল ভাই তুমি ওখানে যাও, ওখানকার ফুচকা অনেক মজা। আবার অনেকে বলছিল আখি ফুচকা দাও, ওখানকার ফুচকা অনেক মজা। তো আমি ভাবলাম একটা ব্লগ করে ফেলি। তো আজকের ব্লগটা ছিল এরকম, মানে ফুচকা রিভিউ নিয়ে। আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। মামা একটু হাই দিয়ে দেন, বিদায় দিয়ে দেন, তুমি একটু টাটা দিয়ে দেন। তো আল্লাহ হাফেজ।